বাংলাদেশের জন্যই আমরা এই কত রক্ত ঝরাইছে, 1500 শহীদের রক্ত ঝরাইছে। এরপরও মানুষের জীবন যায় কেন? এরপরও মানুষের জীবন যায় কেন? এবার বর্বরতার জন্য কেন? আমরা এই জন্যই কি এই বর্বরতার জন্য স্বাধীন করছিলাম? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না, জঙ্গিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, আমার সোনার বাংলায় উগ্রবাদের ঠাঁই নাই, উগ্রবাদের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় বিচার চাই, বিচার চাই, আলী ফতের বিচার চাই। বিচার চাই, বিচার চাই, এ দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা। আলোচনা সবসময় হচ্ছে ইসকনকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এই একটি সুষ্ঠু তদন্ত হোক। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যে গোষ্ঠী, যে জঙ্গিবাদ গোষ্ঠী হোক না কেন, সেটি যদি ঝুঁকির হয় বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, তবে যেন তাকে নিষিদ্ধ করা হয়। এখানে কারোর দ্বারাই আমরা মানবো না। ঢাকায় হোক আমাদের রাজপথে আমরা সবাই এগিয়ে আসবো এবং এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত প্রতিবেদন চাইবো এবং বিচার চাইবো। দেখি একজন নারী চিকিৎসক তার কর্মস্থলে নিহত হওয়ার পর সেই তার যে ডাক্তাররা বা তার যে এলাকার মানুষ বা তার যে রাজ্যের মানুষ যেভাবে প্রতিবাদে সামিল হয়েছিলেন, আমরা আশা করব এই আমরা যারা আইন অঙ্গনের মানুষ আছি, আমাদের যারা সিনিয়ররা রয়েছেন, সবাই একসাথে মিলে এই হত্যার কেন হলো, কারা করলো, যেন ভবিষ্যতে এগুলো না হয় তা নিশ্চিত করার জন্য কাজ করবে। আমরা যখন ছোট থেকে বড় হয়েছি আমরা দেখেছি পত্রিকার পাতায় একটার পর একটা ঘটনা আসে, সাগররুনি আসে, তারপর একটা আসে, তকি আসে, একটার পর একটা আসে। আমরা দেখি কিন্তু কোনো ফলো আপ পাই না, কোনো বিচার হয় না। একটা ঘটনা এসে আরেকটা ঘটনা ধামাচাপা দিয়ে যায়। এই আমলে আমরা যদি আবার সেই ঘটনার পুনরাবৃত্তি দেখি, তাহলে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা কেন রক্ত দিল, তাদের সাথে যখন আমাদের দেখা হবে আমরা কিছু করতে পারবো। এই বর্বরতার জন্য কি আসলেই কি আমি দেশকে স্বাধীন করেছি? সাধারণ শিক্ষার্থীরা কি এজন্যই কি স্বাধীন করেছিল? এটাই হচ্ছে ক্ষোভ, এটাই হচ্ছে আমার মনের মধ্যে এই ধরনের ক্ষোভ জন্মায় যাচ্ছে। এটাই হচ্ছে ক্ষোভের একটা বহিঃপ্রকাশ, এটাই হচ্ছে আমার ক্ষোভের প্রকাশ। আসল কথা হচ্ছে যে এই বাংলাদেশকে আমরা একটা যে ইনক্লুসিভ যে একটা বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কিন্তু আমরা এক শরীর থেকে দমাইছি, একটা ইনক্লুসিভ বাংলাদেশের জন্য, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্যই আমরা এই কত রক্ত ঝরাইছে, 1500 শহীদের রক্ত ঝরাইছে। এরপরও মানুষের জীবন যায় কেন? এরপরও মানুষের জীবন যায় কেন? এবার বর্বরতার জন্য কেন? আমরা এই জন্যই কি এই বর্বরতার জন্য স্বাধীন করছিলাম? কান্না আসে, একজন সাধারণ শিক্ষার্থী কান্না আসে এই জিনিসের জন্য। এই বাংলাদেশকে এইভাবে আমি কি বলবো বুঝতে পারতেছি না। এই বাংলাদেশকে একটা ভালো একটা সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে আমরা যে গড়ে তুলবো, একটা মানে নীতি নির্ধারক, মানে একটা নৈতিকতার মধ্যে যেন থাকে, বাংলাদেশের মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এইটা কেন এখনো মানে বাস্তবায়ন হচ্ছে না? একজন আইনজীবীর মৃত্যু হলো, একজন আইনজীবী জীবন দিল, সেই আইনজীবীর প্রধান লক্ষ্যটা হচ্ছে যে বাংলাদেশের আইন রক্ষা করা, বাংলাদেশের আইনের মাধ্যমে জনগণের বিচার নিশ্চিত করা। সেই আইনজীবীর কেন জীবন যাচ্ছে? আমি বুঝতে পারতেছি না। একটা উগ্রবাদীরা কিভাবে বাংলাদেশে এখনো সক্রিয়? বিভিন্ন ধরনের উগ্রবাদীর কথা আপনারা শুনেছেন, বিভিন্ন ধরনের উগ্রবাদীদের কথা শুনেছেন এই বাংলাদেশে, বিভিন্ন ধরনের উগ্রবাদীদের কথা আপনারা অবশ্যই শুনেছেন, কিন্তু এই উগ্রবাদীদের ঠিকানা এই বাংলাদেশে হওয়ার কোন চান্স নাই। যে বাংলাদেশ স্বৈরাচারী হাসিনার নেতৃত্বে যেরকম ছিল তার চেয়ে অনেক ভালো অবস্থানে যাব আমরা অসাম্প্রদায়িক, আমরা একটা গৌরবান্বিত একটি সবাই মিলেমিশে যে থাকবো এরকম একটি দেশ গড়বো। কিন্তু এরপরে আমরা যে আমাদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের যে নৃশংস পৈশাচিক হত্যাকাণ্ড দেখলাম, এই হত্যাকাণ্ড যেই গোষ্ঠী করে থাকুক, তারা উগ্রবাদী, তারা জঙ্গি, এই উগ্রবাদীটা, এই জঙ্গিটা, এইগুলো বাংলাদেশে এগুলোর কোনো ঠাঁই নাই। আমরা আজ আইন বিভাগের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা আমাদের আইনজীবী ভাই
পৈশাচিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আইনজীবী ছাড়াও এই ধরনের উগ্রবাদী হত্যাকাণ্ড বা হামলা অন্য পেশার অন্য যে কারোর উপর হতে পারে। এই ধরনের হত্যাকাণ্ড যেন অন্য কারোর উপর, এই ধরনের উগ্রবাদীরা যেন কখনো না হয়, সেজন্য আমি এই সরকার এবং অন্যান্য বিচারক মণ্ডলী এবং অন্যান্য অ্যাডভোকেট যারা আছে সবার প্রতি আহ্বান জানাই এবং সর্বস্তরের নাগরিকের প্রতি আহ্বান জানাই, যেন এই যে উগ্রবাদিতা, সে যে ধর্মেরই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, আমরা যেন ধর্মীয় উগ্র